সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 22শে ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1632 সালের 22শে ফেব্রুয়ারি আধুনিক বিজ্ঞানের ইতিহাসে একটি মোড় পরিবর্তনকারী দিন। এই দিনে বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তার অমর সৃষ্টি ডায়ালগ কনসার্নিং দ্য টু চিপ ওয়ার্ল্ড সিস্টেম প্রকাশ করেন। এই গ্রন্থে তিনি কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্বের পক্ষে যুক্তি তুলে ধরেন। তৎকালীন সময়ে এই ধারণাটি প্রচলিত ধর্মীয় বিশ্বাসের বিরোধী হওয়ায় গ্যালিলিওকে প্রচণ্ড বাধার মুখে পড়তে হয়েছিল, কিন্তু এই বইটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। 1855 সালের 22শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার প্রসারে এক নতুন মাইলফলক রচিত হয়। পেনসিলভেনিয়ার স্টেট ইউনিভার্সিটি তার যাত্রা শুরু করে, যা শুরুতে ফার্মার্স হাই স্কুল নামে পরিচিত ছিল। মূলত কৃষিবিজ্ঞান ও প্রায়োগিক শিক্ষার উন্নতির লক্ষ্যে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। সময়ের পরিক্রমায় এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পাবলিক রিসার্চ ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়, যা বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় আজও অগ্রণী ভূমিকা পালন করছে। 1958 সালের 22শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসে। মিশর ও সিরিয়া একত্রিত হয়ে একটি নতুন রাষ্ট্র সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে। আরব জাতীয়তাবাদের জনক জামাল আদেল নাসেরের নেতৃত্বে এই ইউনিয়নটি তৈরি হয়েছিল। যদিও এই রাজনৈতিক ইউনিয়নটি খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি, তবুও এটি ছিল আরব বিশ্বকে একত্রিত করার ইতিহাসে অন্যতম প্রধান ও সাহসী পদক্ষেপ। 1974 সালের 22শে ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ওআইসি শীর্ষ সম্মেলন শুরু হয়। এই দিনটি বাংলাদেশের জন্য এক বিশাল কূটনৈতিক বিজয়ের দিন। এই সম্মেলনের প্রাক্কালে পাকিস্তানের সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। পাকিস্তানের পাশাপাশি ইরান ও তুরস্কও একযোগে বাংলাদেশকে এই স্বীকৃতি দেয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরের বেশে সম্মেলনে যোগ দেন। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন 1732 সালের 22শে ফেব্রুয়ারি উপনিবেশিক ভার্জিনিয়ার এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি এবং দেশটির অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় কন্টিনেন্টাল আর্মির প্রধান সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতার কারণে আমেরিকায় গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয়। তাকে ভালোবেসে মার্কিন নাগরিকরা ফাদার অব নেশন বা জাতির পিতা হিসেবে সম্বোধন করেন। আমেরিকার শাসনতান্ত্রিক কাঠামো গঠনে তার ভূমিকা আজও অতুলনীয়। ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বাঙালি শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং লেখক ভূদেব মুখোপাধ্যায় 1827 সালের 22শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলার সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আধুনিক শিক্ষা পদ্ধতির সাথে ভারতীয় ঐতিহ্যের সমন্বয় ঘটানোর ব্যাপারে তিনি ছিলেন একনিষ্ঠ। তার রচিত পারিবারিক প্রবন্ধ এবং সামাজিক প্রবন্ধ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, যা আজও সমাজতান্ত্রিক বিচারে প্রাসঙ্গিক। জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিক হার্জ 1857 সালের 22শে ফেব্রুয়ারি হামবুর্গ শহরে জন্মগ্রহণ করেন। জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিক হার্জ বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি প্রথম প্রমাণ করেন যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বাস্তবে অস্তিত্বশীল। তার এই আবিষ্কারই পরবর্তীতে রেডিও, টেলিভিশন ও আধুনিক বেতার যোগাযোগ ব্যবস্থার পথ প্রশস্ত করে। তার প্রতি সম্মান জানিয়ে কম্পাঙ্কের আন্তর্জাতিক একককে হার্জ নামকরণ করা হয়েছে। ভারতের জাতীয়তাবাদী আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1885 সালের 22শে ফেব্রুয়ারি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বার্মা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। সাধারণ মানুষের কাছে তিনি দেশপ্রিয় নামে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। 5 বার কলকাতার মেয়রের দায়িত্ব পালন করা এই নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের কারণে বহুবার কারাবরণ করেছেন।
তার ভগ্মিতা এবং আইনি মেধা তৎকালীন ভারতীয় রাজনীতিতে এক বিশেষ প্রভাব তৈরি করেছিল। প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু 1898 সালের 22শে ফেব্রুয়ারি বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। বিশেষ করে প্রতিকৃতি বা পোর্ট্রেট অঙ্কনে তার সমকক্ষ খুব কমই ছিলেন। তিনি লন্ডনের রয়্যাল একাডেমি থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীকালে ইন্ডিয়ান আর্ট স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার তুলির ছোঁয়ায় বাস্তববাদী চিত্রকলা বাংলার চিত্রভাণ্ডারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার 1943 সালের 22শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালের ছেউ গ্রামের সম্ভ্রান্ত মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে গীতিকার, সুরকার, পরিচালক এবং প্রযোজক ছিলেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় তার লেখা গানগুলো মুক্তিকামী মানুষকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। জয় বাংলা, বাংলার জয় বা একতারা তুই দেশের কথা, বল রে এবার বল এর মতো হাজার হাজার জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পদক ও 21শে পদক লাভ করেন। অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইন 1962 সালের 22শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্মগ্রহণ করেন। দ্য ক্রোকোডাইল হান্টার অনুষ্ঠানের মাধ্যমে তিনি বন্যপ্রাণী, বিশেষ করে কুমিরের প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা তৈরি করেছিলেন। পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী রক্ষায় তার অকুতোভয় ও রোমাঞ্চকর কর্মকাণ্ড তাকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। তার অকাল প্রয়াণ প্রকৃত প্রেমীদের জন্য এক বিশাল ক্ষতি ছিল। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। স্কটিশ ইতিহাসবিদ ও দার্শনিক অ্যাডাম ফার্গুসন 1816 সালের 22শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাকে প্রায়শই আধুনিক সমাজবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করা হয়। তিনি স্কটিশ আলোকায়নের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তার রচিত অ্যান ইজি অন দ্য হিস্ট্রি অব সিভিল সোসাইটি গ্রন্থটি সমাজ ও রাষ্ট্রের বিবর্তন বোঝানোর ক্ষেত্রে একটি আকর গ্রন্থ। তিনি দেখিয়েছেন কিভাবে মানুষের সামাজিক আচরণ ও প্রতিষ্ঠানগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। ভারতীয় পণ্ডিত আবুল কালাম আজাদ 1958 সালের 22শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন এবং হিন্দু মুসলিম ঐক্যের বলিষ্ঠ প্রবক্তা ছিলেন। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি দেশটির প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দূরদর্শী পরিকল্পনায় আইআইটি, ইউজিসি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের মতো প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। তার জন্মদিনটি ভারতের জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। খ্যাতনামা বাঙালি গিটারবাদক কাজী অনিরুদ্ধ 1974 সালের 22শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলামের কালজয়ী গানগুলোকে সুরের সঠিক ধারায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার বিশেষ অবদান রয়েছে। HMV এর মতো সুনামধন্য প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি তিনি নিভৃতে নজরুলের গানের স্বরলিপি তৈরিতে কাজ করে গেছেন। গিটারে তার দক্ষতা এবং শুদ্ধ সঙ্গীত চর্চা বাংলার সংস্কৃতির জগতে তাকে স্মরণীয় করে রেখেছে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।